আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সামনে কিছু র্যান্ডমলি কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই স্পেসিফিক কোনো বিষয় নেই, এমনিতেই আপনাদের সামনে জাস্ট কিছু কথা বলার জন্য আজকে হাজির হলাম আর কি। তো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আল্লাহর রহমতে সুস্থ আছেন। অনেকেই কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন বা করতে যাচ্ছেন। তো কীভাবে করলে আসলে ভালো কিছু করা সম্ভব, যারা সফলতার দেখা পেয়েছেন তো তাদের জন্য অবশ্যই শুভকামনা। যারা করতে যাচ্ছেন তাদেরকে নিয়ে কিছু বিষয় আসলে কথা বলতে চাই। আমিও আসলে নতুন ওইরকমভাবে নিজেকে উপস্থাপন করতে পারিনি এখনও, ভালোভাবে এখনও সফলতার দেখা পাইনি। তো এই যতদিনই কাজ করতেছি তো এই যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে আর কি, তো এইসব বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। তো আমার কথা বলার মধ্যে অবশ্যই ভুল ত্রুটি রয়েছে। আমি মানুষ হিসাবে ভুল তো অবশ্যই আমার আছে। তো আপনারা অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ছোটো ভাই হিসাবে বা ভাই হিসাবে, বন্ধু হিসাবে, যেভাবেই দেখেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আসলে আজকে কিছু কথা বলার জন্য এখানে হাজির হয়েছি। কথাগুলো হচ্ছে ওইরকম যে এই কন্টেন্ট ক্রিয়েশন কীভাবে করবেন আর কি, কীভাবে করা উচিত, তো এইগুলা বিষয় নিয়ে কিছু কথা বলবো। আসলে অনেকেই দেখা যাচ্ছে যে এই ইউটিউবে, ফেসবুকে অনেকেই সফলতার গল্প শুনেন, সেগুলো শুনে আসলে নিজেকে ইন্সপায়ার করেন, নিজের প্রতি আগ্রহ প্রকাশ করেন যে আসলে আমিও করলে হয়তো বা তার মতো হতে পারবো। তার যে সফলতা পেয়েছে অবশ্যই আমিও কেন পারবো না তার মতো হতে। অবশ্যই আপনি পারবেন, তবে অবশ্যই এইখানে তার যে সফলতার গল্প রয়েছে, সফলতার গল্পের পেছনে কী পরিমাণ পরিশ্রম রয়েছে, কী পরিমাণ হার্ডওয়ার্ক রয়েছে, কী পরিমাণ ত্যাগ রয়েছে, সেগুলো আসলে সেই গল্পগুলো শুনিয়ে আসলে এই সেক্টরে আসা উচিত। তাছাড়া যদি আপনি এই যে উনি এত লক্ষ টাকা কামিয়ে ফেলেছেন, অত কোটি টাকা কামাই করেছেন, তো ওইগুলো শুনে যদি আপনি মনে করেন যে বাপরে এইখানে তো অনেক টাকা, তো সব কিছু পেলে এটার মধ্যেই ঝাঁপিয়ে পড়ি, সেটা যদি করেন তাহলে অবশ্যই আপনি বোকামির কাজ করবেন। সো এটা করা টোটালি উচিত হবে না আপনার জন্য। আপনি যে সেক্টরেই আছেন সেটার পাশাপাশি আপনি এটা করতে পারেন। তাছাড়া যদি আপনি সব কিছু বাদ দিয়ে এইখানে চলে আসেন তাহলে আপনি অবশ্যই এখানে হাবুডুবু খাবেন। যে বিশাল সমুদ্রের মধ্যে যদি পড়ে যান, সেখানে পড়লে আসলে কোনো কিনারা পাওয়াটা আসলে খুবই টাফ, তো আপনি ওইরকম হয়ে যাবেন আর কি। তো সেটা না করে, এই ভুলটা না করে অবশ্যই আপনি যে সেক্টরেই আছেন, যে পেশায় আছেন, সেই পেশার পাশাপাশি আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারেন। যারা পড়াশোনা করতেছেন তারা পড়াশোনাটা অবশ্যই কন্টিনিউ করবেন, পড়াশোনাটা শেষ করবেন, আর পড়াশোনার পাশাপাশি আপনি এই কাজগুলা করবেন আর কি। তো এইগুলা আসলে হুটহাট ডিসিশন নেবেন না, টোটালি হুটহাট ডিসিশন নেবেন না, তাহলে অনেক বড় ধাক্কা খেয়ে যাবেন আর কি জীবনের মধ্যে, যেটা আসলে আপনি কল্পনাও করতে পারেন নাই। যে একজন যে যার সফলতার গল্প শুনছেন, যে 5 মাস, 6 মাস, 1 বছর পরিশ্রম করে সে এখন লক্ষ লক্ষ টাকার মালিক। তো এই গল্প শুনে যদি আপনিও চলে আসেন যে আমিও 5 মাস, 6 মাস, 1 বছর পরিশ্রম করে এরকম ইনকাম করে ফেলবো, বিশাল একটা অবস্থান দাঁড় করে ফেলবো, তাহলে সেটা আসলে টোটালি আপনি ভুল কাজ করবেন। তো অনেকের আসলে হয়ে যায় 5 মাস, 6 মাসে, 1 বছরে হয়ে যায়, অনেকেরই আসলে এই পরিশ্রম করেই যায় র্যান্ডমলি, তো ওইরকমভাবে সফলতা পান না। আপনি আসলে কী নিয়ে কাজ করবেন, আপনার মধ্যে কী নতুনত্ব রয়েছে, সেইগুলো বিষয় বিবেচনা করে আসলে আপনি এই সেক্টরে কাজ করতে আসবেন। তাছাড়া আপনি এরকম হুটহাট র্যান্ডমলি আসলে আসলে অবশ্যই অনেকটাই হযবরল অবস্থার মধ্যে পড়ে যাবেন। তো অডিয়েন্স কী চাচ্ছে আপনার কাছে, আর আপনি কি নতুন কিছু উপস্থাপন করতে পারেন তাদের সামনে, অডিয়েন্স আপনার কন্টেন্টগুলো পছন্দ করবে কি না, সেই সব বিষয়গুলো আসলে বিবেচনা অবশ্যই আপনার করতে হবে। অডিয়েন্স কী চায় অবশ্যই আপনি তাদের কথা মাথায় রেখে আসলে এই কন্টেন্টগুলো আসলে বানাতে পারেন। তাছাড়া আপনি হুটহাট যে কোনো কিছু নিয়ে র্যান্ডমলি কথা বলতে পারবেন না, ভিডিও বানাতে পারবেন না। তো যারা এই সেক্টরে কাজ করতে চান অবশ্যই কাজ শিখবেন, যে কোনো কিছু নিয়ে কাজ শিখে তারপরে এই সেক্টরে আসবেন।
বর্তমানে এআই নিয়ে প্রচুর কথা বলা হচ্ছে আর কি। এআই নিয়ে অনেকেই ভালো সফলতা পাচ্ছে। আপনি এআই সেক্টরটাকে যদি ভালোভাবে কাজে লাগাতে পারেন, ভালোভাবে এই বিষয়টা জানতে পারেন, তাহলে আপনি আসলে ভালো কিছু করতে পারবেন আর কি। তো অবশ্যই শিখতে হবে, কাজের পাশাপাশি অবশ্যই প্রচুর পরিমাণে শিখতে হবে, তার হলেই আপনি আসলে ভালো কিছু করতে পারবেন। আর যেটাই বলতেছিলাম যে যারা পড়াশোনা করতেছেন, পড়াশোনাটা অবশ্যই কন্টিনিউ করবেন। পড়াশোনার পাশাপাশি আসলে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করার চেষ্টা করবেন। পড়াশোনা বাদ দিয়ে এই সব যে সফলতার গল্প শুনে একদম ঝাঁপিয়ে পড়লেন, পড়াশোনা বাদ দিয়ে দিলেন, তাহলে আসলে এটা প্রচুর পরিমাণে বোকামির কাজ হবে আর কি। আর এখন আসলে প্রচুর পরিমাণে রিলস ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভিউ কামাচ্ছে, প্রচুর পরিমাণে ভিউ হচ্ছে আর কি। তো ছোটো ছোটো ক্লিপের মধ্যে যদি আপনি ভালো কিছু উপস্থাপন করতে পারেন, নিজের প্রতিভাকে তুলে ধরতে পারেন, তাহলে আসলে ভালো কিছু করা সম্ভব। আপনার অডিয়েন্স আসলে আমাদের যে অডিয়েন্সগুলো আসলে ওই রকম ধৈর্য ধরে বড় পরিসরে ভিডিও দেখতে পছন্দ করেন না। বর্তমানে সবারই ধৈর্য কম, তো যার কারণে ছোটো ছোটো ক্লিপগুলোতে যদি আপনি ভালো কিছু নিজেকে উপস্থাপন করতে পারেন, তাহলেই এই সফলতার দেখাটা পাবেন আর কি। আর আবারও বলি, এআইটাকে যদি আপনি ভালোভাবে কাজে লাগাতে পারবেন, এআই যে শর্ট ভিডিওগুলো রয়েছে ও প্রচুর পরিমাণে ভিউ হয় ওইগুলাতে, তো ওইগুলা নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে অনেকটাই সফলতা পাবেন। আর কাজ করার পাশাপাশি নিজেকে আনন্দিত রাখার চেষ্টা করবেন, প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করবেন, নতুন নতুন জায়গায় ঘুরতে যাবেন, তাহলেই আসলে মন ভালো থাকলে অবশ্যই কাজ করতে মনে যাবে। আর যারাই আসলে এই যারা নিজের প্রতি প্রচুর বিশ্বাস রাখেন, যে কনফিডেন্স রয়েছে যে যারা এই না আমাকে দিয়ে আসলে কোনো কিছু করা সম্ভব, তাহলেই আসলে তারা ভালো কিছু করতে পারে আর কি। তাছাড়া হতাশার গল্পটাই বেশি। তো হতাশ হওয়া যাবে না, এই সেক্টরে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, নিজেকে নতুনভাবে নতুন নতুন ভাবে সবার সামনে প্রেজেন্ট করতে হবে, তাহলেই আপনার অডিয়েন্সগুলো আপনাকে অনেক পছন্দ করবে আর কি। আপনার ভালো একটা অবস্থান দাঁড় করাতে পারবেন। আর তাছাড়া যদি আপনি র্যান্ডমলি একই প্রজেক্ট নিয়ে কাজ করেন, একই কোয়ালিটির ভিডিও বানান, একই বিষয় নিয়ে ভিডিও বানান, তাহলে আপনার অডিয়েন্স হয়তো বা বোরিং হয়ে যেতে পারে। তো যারাই কাজ করতে চান, নতুন যারা আসতে চান এই সেক্টরে, অবশ্যই ভালো কিছু শিখবেন, ভালো কন্টেন্ট উপহার দিবেন সবাইকে, তাহলেই ভালো কিছু করা সম্ভব। আর আবারও বলতেছি, যারা এআই নিয়ে কাজ করতে পারেন, এআইটাকে ভালোভাবে ঘাটাঘাটি করতে পারেন, এআই দিয়ে নতুন নতুন প্রচুর ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হচ্ছে আর কি, যেগুলো আসলে আমরা নতুন নতুন ক্রিয়েটর যারা বা পুরাতন ক্রিয়েটর যারা এরকম তাদের ভিডিও তৈরি করো এরকমভাবে সফলতা দেখা পাচ্ছে না, যারা এআই নিয়ে কাজ করতেছেন তারা ওইরকমভাবে সফলতা পাচ্ছেন আর কি। তো এআইটাকে যদি আপনি ভালোভাবে কাজে লাগাতে পারেন, তাহলে অনেকটাই সফল হতে পারবেন। আর প্রচুর পরিশ্রম করতে হবে, যাদেরকে আপনি এই বস হিসাবে মানেন, যাদের ভিডিও দেখে আপনি নিজেকে উৎসাহিত করেন, তো তারা কিভাবে পরিশ্রম করে, তাদের পিছনের গল্প কি রয়েছে সেই সম্পর্কে অবশ্যই ভালো কিছু জানবেন। তাদের সম্পর্কে জানেন যে তারা কত ঘন্টা পরিশ্রম করে, কি বিষয় নিয়ে কি নিয়ে ঘাটাঘাটি করে, তো তাদের সম্পর্কে সম্পূর্ণ জেনে বুঝে তারপর এই সেক্টরে আসবেন। আর তাছাড়া যদি হুটহাট চলে আসেন, তাহলে আপনি কোনো কিছু বোঝার আগেই ঝরে পড়ে যাবেন। তো এটা করা টোটালি যাবে না। চলে আসছি যখন, কাজ তো করতেই হবে অবশ্যই। তো প্রচুর পরিমাণে কাজ করতে হবে, বেশি বেশি কন্টেন্ট আপলোড করতে হবে, বেশি বেশি কাজ করতে হবে, তাহলেই সফলতার দেখা পাবো আর কি আমরা।
বর্তমানে খুবই কম্পিটিশনের যুগ। দেখা যাচ্ছে যে আপনি আমি যে যাদেরকে ফলো করি তাদের ভিডিও অনেকেই ফলো করে, দেখা যাচ্ছে এক দুইজনের সফলতার গল্প শুনে দেখা যাচ্ছে হাজার লাখ মানুষ ঝাঁপিয়ে পড়তেছে যে উনি তো অনেক টাকা কামাই করে ফেলেছে 2 মাসে 3 মাসে, যেটা আমরা গত কয়েকদিন যাবত অনেকই শুনতেছি যে 3 মাসে 4 মাসে অনেক টাকা ইনকাম করে ফেলতেছে। তো আপনি আমি যেরকমভাবে তাদের গল্প শুনে ইন্সপায়ার হয়ে কাজ করতে এসেছি, আমাদের মতো অনেকেই আসলে এই সেক্টরে এসেছে কাজ করার জন্য। তো দেখা যাচ্ছে যে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস এরকম কাজ করেই অনেকেই জ্বরে পড়ে যাচ্ছে। তো এরকমটা করা টোটালি যাবে না, নিজেকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে, তাহলে আসলে এই সেক্টরে কাজ করা সম্ভব। অনেকে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর ধরেই কাজ করে যাচ্ছেন। তো তারা আসলে ধৈর্য ধরে আছেন বলেই এই যারাই সফলতা হয়েছেন আসলে 2 মাসে 3 মাসে হন নাই, অবশ্যই তাদের 2 বছর 3 বছর গিয়েছে, তারপরেই আসলে ওনারা ভালো সফলতার দেখা পেয়েছেন। তো আপনি আমি যারাই নতুন আছি তারা অবশ্যই ভালোভাবে পরিশ্রম করতে হবে, অনেক সময় দিতে হবে, তাহলেই ভালো কিছু করা সম্ভব। তাছাড়া হুটহাট চলে এসে যে ইনকাম করে ফেলবো, সোশ্যাল মিডিয়াতে প্রচুর মোটিভেশন ভিডিও পাওয়া যায়, ওগুলা দেখে আপনি নিজেকে ইন্সপায়ার করতে পারেন। যখনই আপনার খারাপ লাগবে, যখনই আপনার মনে হবে যে না আমি অনেকটাই ব্যর্থ, তখনই আপনারা ওই রকম সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো দেখে নিজেকে ইন্সপায়ার করতে পারেন। তো আমরা যারা নতুন আছি তাদেরকেও অবশ্যই এইসব ভিডিও দেখা উচিত আর কি, নিজেকে বারে বারে নিজেকে বেশি বেশি মোটিভেট করার জন্য। আমাদের যে এই সোশ্যাল মিডিয়ার একজন ভাই আছেন যে শামীম আহমেদ, যারাকে আমরা সোশ্যাল মিডিয়াতে মনা নামে চিনি আর কি, তো উনি কিছু কথা বলেন একদম বাস্তবে। তো তার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, অনেকটাই উৎসাহ দেয়, অনেক সময় অনেক মোটিভেশন ভিডিও দেয়। তো ওনার একটা কথা আছে যে এই যে খুব ফানি আর কি, এরকম যে এই গার্লফ্রেন্ডের পিছে টাকা পয়সা খরচ না করে নিজে ওই টাকা দিয়ে দুধ কলা খা, ওইরকম আর কি কথা বলেন, যেগুলো আসলে খুব সুন্দর লাগে, অনেকটাই ভালো লাগে আর কি। তো ওইরকম গার্লফ্রেন্ডের যাদেরই আছে গার্লফ্রেন্ড আছে, তো তাদের পিছে সময় নষ্ট না করে নিজেকে আসলে সফলতায় দাঁড় করান, তাহলেই ভালো কিছু, তাহলে আপনার গার্লফ্রেন্ড আর কি আপনার পাশে থাকবে। তা না হলে দিন শেষে দেখা যাবে যে এই উনি একটা কথা বলেন না কি কি জানি এরকম বলেন, খুব মজা পাবে, ওইরকমভাবে আমি বলতে পারি না আসলে, কিন্তু ওনার ভিডিওগুলো দেখলেই আসলে বুঝতে পারবেন কি বলে আর কি। তো আসলে নিজেকে আগে সবার আগে সফল হতে হবে, তারপরে আসলে দেখবেন গার্লফ্রেন্ডের ফ্যামিলি শো আপনার সামনে হাজির হবে আর কি। তো নিজেকে ওইরকমভাবে প্রস্তুত করেন, তাছাড়া আসলে দেখা যাবে যে পথে পথে আর কি ঘুরবেন, তা না হলে ভালো কিছু করতে পারবেন না। তো যারা এই নতুন এই সেক্টরে আসতে চাচ্ছেন অবশ্যই বুঝে শুনে আসবেন, নিজেকে যদি ওইরকমভাবে প্রেজেন্ট করতে পারেন সবার সামনে তাহলে অবশ্যই আসেন, আপনার জন্য এই সেক্টর ওপেন রয়েছে। তো অনেক কথা বলেছি, অনেক ভুল ত্রুটি অবশ্যই আছে আমার কথার মধ্যে, তো আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো কিছু করেন আর আমিও যেন ভালো কিছু করতে পারি, এই দোয়াই করবেন আমার জন্য। আমি যদি এই সেক্টরে যেহেতু রয়েছি, যাতে ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি, আপনারা আবার আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।